হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করবো না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি, যেটা মানে খেতে অসাধারণ হয় আর নিরামিষ, একদম নিরামিষ একটা রেসিপি, খুব সুন্দর। এটা হচ্ছে কাঁচা কুমড়ো, তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা কুমড়োর টক ঝাল মিষ্টি একটা খুব সুন্দর নিরামিষ সবজি আজকে বানাবো। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমি কুমড়োটাকে ভালো করে কিন্তু আমি ছোকলাটা ছাড়াইনি, একটু একটু রেখে দিয়েছি আর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়োগুলো। আর একটু নিয়ে নিয়েছি আলু, মানে একটা গোটা বড় আলু দিয়েছি ব্যাস। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে কী কী দিচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা। তো দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়েই করতে হবে, রিফাইন্ড অয়েল এখানটা ইউজ করব না। আর ফোড়নে কি দিচ্ছি দেখতেই পাচ্ছ, এখানটা দিলাম শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিলাম। আর দিব একটুখানি পাঁচফোড়ন, এই যে দেখতেই পাচ্ছ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এটা একদম নিরামিষ করবো, এইটার মধ্যে কোনো রসুন পেঁয়াজ কিছুই আমি দেবো না। হ্যাঁ, তবে আদা আমি দেবো, আর আদাটাও সেটা বাটা না, ওটাকে আমি থেতো করে দেবো, যাতে আদাটার ফ্লেভারটা একটু মুখের মধ্যে পড়লে খেতে বেশ ভালো লাগবে। তো এখানটায় দেখতেই পেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য হিং। তো এই হলো ফোড়ন। এই ফোড়নটা ভালো করে একটু লাল লাল হয়ে আসবে, তখন আমরা আগে থেকে কেটে রাখা কুমড়ো আলুটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছি কুমড়ো আলুটা দিয়ে দিলাম। আর এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু সামান্য লবণ দেবো, হলুদ দেবো, ব্যাস। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য ভিজিট করে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। আর এইভাবে মাঝে মাঝে আমি সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করব ডেলি ব্লগের সাথে। যেহেতু এখন রমজান চলছে, তো এটা কিন্তু আমার রমজানের আগের ভিডিও। তো এই রেসিপিগুলো কিছু কিছু আমি সেভ করে রেখেছিলাম, যেটা আমি রমজানের টাইমে যাতে দিতে পারি। কারণ আমি বুঝতে পারছি এখন রমজানের টাইমে রমজানের ভিডিও খুব একটা দেখছি চলছে না, মানে তো সেই জন্য ভাবলাম। আর এমনিতেই আমি একা একাই সেহরি প্রিপেয়ার করি, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি থাকে বলে আমি ঠিকঠাক করে প্রপারলি আমি অ্যারেঞ্জ করতে পারছি না জিনিসগুলো। তো একা একাই কি আর সেহরি আর ইফতারি তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য রোজার ভিডিওগুলো শেয়ার করছি না। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে শেয়ার করব। তো চলো আগে এই ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ এখানটা আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়েছি, আর হলুদ দিলাম, আর লঙ্কার সামান্য একটু গুঁড়ো দিলাম। তো এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি কিন্তু কোনো মানে এরকম ঝাল কোনো কিন্তু দিইনি, লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি নর্মালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে, কারণ যেহেতু এটার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো চলো ওটাকে হয়ে গেছে। আর এখান থেকে কুমড়ো থেকে দেখতে পাচ্ছি কিছুক্ষণ মানে 5-10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তারপরে দেখতে পাচ্ছি সামান্য একটু জল ছেড়েছে, কারণ কুমড়ো থেকে নর্মালি তো জল তো বেরোয়, তোমরা তো জানোই। তো আবার আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে তারপরে এর মধ্যে এখন দিব জিরে গুঁড়ো। আর এটা একদম আর একটু আমার লবণ কম মনে হচ্ছিলো বলে একটু লবণ দিয়ে দিলাম, তোমরা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী লবণ দিও। আর এখানটায় আমি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি কিন্তু এটাতে ধনে গুঁড়ো দেবো না, আর গরম মশলার গুঁড়োও দেবো না, একদম নিরামিষ একদম বানাচ্ছি আমি। খুব সুন্দর সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, টক ঝাল মিষ্টি একটা ব্যাপার হয়। তো ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর রেসিপিটা মানে কারা কারা এরকম করে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আর যারা খাওনি তো অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কিন্তু মেনশন করতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ কষানোর পরে এভাবে জল ছেড়েছে, আর অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে একটুখানি বাকি আছে। তো আর এই যে আমি দিয়ে দিলাম এখন আদা কুচি। আদা কুচিটা এটাকে গ্রেট করে আমি দিয়েছি, আদাটাকে বললাম না যে পেস্ট করে দেবো না, কারণ যাতে আদার ফ্লেভারটা যাতে মুখে পড়ে সেজন্যটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর আরেকটু ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে, কারণ অলমোস্ট হাফ সেদ্ধ হয়ে গেছে। তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা এখনও পর্যন্ত জল দিই, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আমি করছি, এক ফোঁটাও কিন্তু আমি জল ইউজ করিনি এর মধ্যে। তো চলো আবার এখন একটু ঢাকা চাপা দিয়ে দিই, 10 মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো 10 মিনিট পরে দেখো, 10 মিনিটেরও কম। তো দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর গা মাখা হয়ে গেছে, আর তেলও কিন্তু সাইড থেকে ছেড়ে দিয়েছে। আর কুমড়ো আলুটা একটু চেক করছি, এই দেখো।
আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়োটা তো অবভিয়াসলি তাড়াতাড়ি সেদ্ধ, যেহেতু কচি কুমড়ো, তো সেই জন্য কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছি তোমরা। এখন এর মধ্যে আর কিছুই দেবো না, শুধু আরেকটা জিনিস দেওয়া বাকি আছে। সেটা কি, এই পর্যায়ে যদি কেউ বলতে পারো তাহলে কিন্তু পজ করে আমাকে কিন্তু কমেন্টসে জানতে পারো যে এখন আমি কী দেবো। গেস করো। তো যদি গেস না করতে পারো তো চলো আমি দেখিয়ে দিই। এই দেখো, এটার জন্য একটু টক ব্যাপারটা হবে। আমচুর পাউডার দেবো, এভারেস্টের আমচুর পাউডার। তোমরা যে কোনো ব্র্যান্ডেড ইউজ করতে পারো, তবে এভারেস্টের আমচুর পাউডারটা কিন্তু খুব ভালো হয়। তো এটাই আমি দেবো ব্যাপারটাকে টক করার জন্য। তো দিয়ে দিলাম আমচুর পাউডার। তোমরা নিজের টেস্ট অনুযায়ী দেবে, যতটা তোমরা টক খেতে ভালোবাসো ঠিক ততটাই দেবে। আমি একটু বেশি করে দিয়েছি, যাতে, কারণ আমি একটু চিনিও যেহেতু দেবো, তো সেই জন্য আমি একটু বেশি করেই দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে চিনি দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর কিছুক্ষণ রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো চলো দেখতে থাকো, এখন ভালো করে নাড়াচাড়া করে নিই, আর কিছুক্ষণ পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো আমার এই ইজি টক ঝাল মিষ্টি কুমড়ো তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দেবো চেরা দুটো কাঁচা লঙ্কা। আর যেহেতু আমি এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তো সেই জন্য অত বেশি ঝাল হয়নি, সেই জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ঢেকে 3-4 মিনিট পরে তারপর এটাকে সার্ভ করে দেবো। তো চলো এটা ঢাকা দিয়ে দিলাম, তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমার একদম কাঁচা কুমড়োর টক ঝাল মিষ্টি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কি সুন্দর ইয়াম্মি লাগছে বলো, খেতেও কিন্তু অসাধারণ হয়। ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করে দেবে, খুব ভালো লাগবে। আর আমি উপর থেকে একটু ধনেপাতা গার্নিশিং করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। আর দেখে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়। একদম টক ঝাল মিষ্টি ব্যাপার একটা থাকে, এটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদেরকে কী বলবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখাচ্ছেন নেক্সট ব্লগে। চলো বাই, টাটা।